হাসিনা রে বেহেশতে ঢুকে দিল টিকিট দিয়া। হাসিনা রে রাবিয়া বসে গেল, এই বেয়াদব তুই এখানে কোথায়? তোর চেহারা দেখাতে দেখে না, বাইতুল মুকাদ্দাস আসলে জুতাটা বাইরে করবো তো মনিবিরে সাইড করে দেওয়া হবে। সরকারকে বলছি এখনো ভালো থাকতে এই আইন পাস করে দেন, জমিন করে নবী নাই সংসদে আনতে চাই। আর এইবার ইলেকশনের মধ্যে আপনি নোংরা মানুষ দেশটা পেয়েছেন না, দিলে মদ খায়, তারি খায়, নামাজ নেই, ঘোলা নাই, আল্লাহ আল্লাহ রসুলের দুশমন, ভালো মানুষ তালাশ করেন। আমাদের হযরত মুফতি আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি শানে বহুত কথা হয়েছে। আমি শুধু একটা কথা বলবো, হাটাজারি মাদ্রাসাতে তখন উলামায়ে কেরামের একটা মজমা ছিল, গালেবান 1911 বা শেষের দিকে। সেখানে এই খনি সরকারের তখন এই ধর্ম প্রতিমন্ত্রী ছিল শেখ আব্দুল্লাহ, এরপরে চিটাগাংয়ের হাসান মাহমুদ বনমন্ত্রী ছিল তখন, এরপরে চিটাগাংয়ের পুলিশ প্রধান, রেল প্রধান, এরপরে আর্মি প্রধান হারারি হযরতের সঙ্গে ছিল। হযরতের সামনে ওনারা বসে ছিল, ওখানে আমিও ছিলাম, মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনিও ছিলেন। হযরত বললেন, মুফতি সাহেব আপনি যান স্টেজে একটু বয়ান করে আসেন। উনি ওই সময় ওখানে বলছেন, যেখানে আওয়ামী লীগের চেলা আছে ওখানে আমি কথা বলি না। হাটাজারিতে যেখানে বসা ওই খনি সরকারের মন্ত্রী হাসান মাহমুদ, আর্মি প্রধান, চিটাগাংয়ের পুলিশ প্রধান, রেল প্রধান এবং খনি সরকারের ধর্মীয় প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ আর ওলামায়ে ছিল, আমিও ছিলাম পাশে। হযরত বলছে আপনি যান একটু বয়ান করে আসেন। বলে না হযরত আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি আমি, যেখানে আওয়ামী লীগের চেলাচরণ থাকে আমিনি সেখানে কথা বলে না, অথচ নেতাগুলো দেশের সবগুলোর সামনে। হাটাজারি হযরত রহমাতুল্লাহ আলাইহি যুগের হাদি ছিলেন, সারা দেশের উলামায়ে কেরামের মাথার তাজা ছিলেন। উনি মুফতি সাহেবকে বললেন, যেই কথাটা এখন বলছেন এই কথাটাই মজমাতে বোঝাচ্ছেন। একটু আগে স্টেজ আমাকে বানাইছে হযরতের খাদেম মাদ্রাসা শফি মুফতি আমিন সাহেব, না মুফতি আমিন সাহেবকে পাঠাই নেন, সাথে সাথেই হাটাজারি হযরত রহমাতুল্লাহ আলাইহি আমি আব্দুল হামিদ স্টেজে বসলাম। মুফতি আমিন সাহেব ওই কথাটাই, যেই কথাটা যে বলছিল আওয়ামী চরিত্র হারা লোক যেখানে থাকে আমি সেখানে কথা বলি না, এই কথাটাই বললেন আর সালাম চলে গেলেন। সে আমি মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহি বহু কথাবার্তা আছে, ওনার সাথে সফরে হজরে বহু জায়গায় চলা হয়েছে, ওগুলি দেখানোর সময় নেই, নামাজের সময়। আমি শেষ কথাটা বলবো, বাংলাদেশের 64 জন মুসলমান কুতুবুল আলম হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি জীবনের সদা ছিল এক হও নেক হও, একের সাথে নেক, নেকের সাথে এক, খালি এক হইল না কেবল করলাম না, এই ইত্যাদি হবে না, এক হইতে হবে, নেক হইতে হবে। এবং হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি খানকা থেকে আসছিলেন, আল্লামা আহমদ শফি খানকা থেকে আসছিলেন, হযরত হাফিজ জি থানবী খানকা থেকে, হযরত মাওলানা আহমদ শফি মাদানী খানকা থেকে আসছিলেন। এখনো খানকা যারা আছে বহুত খানকা ওনারা এগুলি পছন্দ করে না, তাদেরকে নাম দিচ্ছে আপনারাও আসেন। এই খনি সরকার তো বলে গেছে দেশ থেকে, কিন্তু এই খনি সরকার সরকারি গুলা করতেছে, এই সরকারি আর করতে না পারে, ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি ময়দানে ঝাঁপিয়ে আসি তো বর্তমান আন্তর্জাতিক সরকার বাধ্য হবে আমাদের কথা মানতে, বাধ্য করতে হবে। সুতরাং শেষ কথা আপনাদের কাছে, মুফতি আমিনের মিশন যাতে আমাদের দেশে সুন্দর মতাকে চলতে পারে, সকলেই আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমার সাথে বলে নবীর পরে নবী মানে সংসদে সংসদ মানিতে হবে,
এই ফাঁসে খুলনা সংসদে 52 বছরের ভিতরে 14 বছরের ভিতরে যারা এই সংসদে ছিল সব বদ্ধকারী ঘোর ভালো লোক ছিল না। ভালো লোক যারা ছিল কিছু শেখ হাসিনার মতো খুনি কে একটা ব্যাপার মহিলাকে মৌলবীরা পর্যন্ত ওই বাইতুল মোকাম চাকরি করতো রাবিয়া মসজিদ বেতন দিয়েছে, তাই নাই? মনে নাই? রাবিয়া মসজিদ বলছে এবারে এটুকু খাটতে হয় নাই, তাহলে বলছে কি জান্নাতে টিকিট দিয়ে দিচ্ছে, তাই নাই? ওই বাদ আলেম বাচ্চুর আলেম ওরা আমাদের কলঙ্ক। বাইতুল মোকাম আগামী দিনে এরকম কলঙ্ক কোন কুলাঙ্গার কোন মৌলবীদের বাইতুলে ঢুকতে না পারে। কিসের মৌলবী? হাসিনা রে বেহেশতে ঢুকে দিল টিকিট দিয়া। হাসিনা রে রাবিয়া মসজিদ হলো এই বেয়াদব তুই এখানে কোথায়? ওর চেহারা দেখাতে দেখে না। বাইতুল মোকাম আসলে জুতাটা বাইরে করবো তো মৌলবীরে সাইড করে দেওয়া হবে। সরকারকে বলছি এখনো ভালো থাকতে এই আইন পাস করে দেন, দলিল করে নবী নাই সংসদে আনতে চাই। আর এইবার ইলেকশনের মধ্যে আপনি নোংরা মানুষ দেশটা পেয়েছেন না, দিলে মদ খায় তারি খায় নামাজ নেই ভোলা নাই আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন ভালো মানুষ তালাশ করেন। হাসিনাকে বলছিলাম আল্লাহ মোহাম্মদ শফি নিয়ে যেত আমাকে মমতাজ সমাজ মমতাজ একটা গায়িকা মেয়ে ছিল না। আপনি কি এই দেশে ভালো মেয়ে দেখেন না? যদি দরকার হয় আপনার ক্যাবিনেটে কোনো মেয়ে ভালো মেয়ে আছে, এই মমতাজের মতো গায়িকা নায়িকা এই নাপাক মেয়ে কেন রাখছেন পাশে? বর্তমান সরকার বসি এসব নাপাক বাদ দিয়ে ভালো হয়ে যান, ভালো থাকবেন, দেশ ভালো থাকবে। তারা হয় রাস্তা খোলা আছে, কোন দেশে যাবে সে দেশে রাস্তায় গেলে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আকবার সালাম।